বাংলার জমিনে শিরকের ব্যাপারে আপোষহীন কণ্ঠ হলো সালাফি আহলে হাদিস। সালাফি আহলে হাদিস ছাড়া শিরকের ব্যাপারে কথা বলে না। রাজনৈতিক ইসলামী দল যেগুলো আছে তারাও তাদের ভোট পাওয়ার জন্য শিরকের ব্যাপারে কোনো কথা বলে না, অথচ তারা ইসলামী দল। আশ্চর্য, দুঃখ, পরিতাপের বিষয়। রাজনৈতিক দল আপনি যে যা হতে পারে, অসুবিধা নেই, কিন্তু ইসলামের নাম দিয়ে আপনি শিরক করবেন, ইসলামের নাম দিয়ে বিদআত করবেন, ইসলামের নামে সবকিছু করবেন, গায়ের রক্ত থাকতে এটাকে মেনে নেওয়া হবে না। কারণ সালাফি আহলে হাদিস একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। তারা কোনো ব্যক্তির কাছে মাথা নত করে না, তারা কোনো দলের কাছে মাথা নত করে না, জীবনে কখনোই করেনি, আর কিয়ামত রাত পর্যন্ত করবে না, ইনশাআল্লাহ করবেই না। এটা চূড়ান্ত সত্য। এ ব্যাপারে আপোষহীন কণ্ঠ আমাদের ইনশাআল্লাহ। হকের বিজয় হবে। লা তাজাল তাইফাতুন লিজাহিরিন আল হক। কিয়ামত রাত পর্যন্ত একটি দল থাকবে যারা হকের উপরে টিকে থাকবে, তারাই হলো সালাফি আহলে হাদিস। অতএব আপনার আমার সবার দায়িত্ব পড়ে যায়, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন করি, এবং সালাফি আহলে হাদিস শুধু নামে নয়, আপনাকে কাজে, কর্মে, কথায়, সব জায়গাতে বাস্তবায়ন করতে হবে, তবে আপনি প্রকৃত সালাফি আহলে হাদিস। পয়লা বৈশাখ পালন করেননি? করেছেন? আল্লাহু আকবার কাবীরা। আপনি না হয় করেননি, মাশাআল্লাহ, তার জন্য বারাকাল্লাহ ফিক। কিন্তু দেখেছি এবছরে পয়লা বৈশাখ যেভাবে উৎসব আকারে বিশাল বড় পরিসরে পালন করেছে, যেটা দুঃখ পরিতাপের বিষয়। রাজনৈতিক দল প্যান্ট শার্ট পরে, মাশাআল্লাহ, তারা দিনের জ্ঞান সম্পর্কে অজ্ঞ, তারা এটা করতে পারে। কিন্তু ইসলামী দল টুপি পাঞ্জাবি পরে, তারা যেহেতু আজমাইশ করে আপনার উৎসব পালন করবে, যেটা দেখে আমি কান্না করেছি। কারণ তাদের থেকে আশা করিনি। তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, প্রত্যেককে আল্লাহর জন্য ভালোবাসি। ইসলামী দল যারা, তাদের কাছ থেকে আশা করে তারা শুধু বলবে আসুন কোরআন সুন্নাহ মানি, আসুন দিন মানি। কিন্তু যখন সুবিধার জন্য আমরা বলছি, জনগণের কাছে মূল্যায়ন পাওয়ার জন্য, ক্ষমতার জন্য হোক আর যে জন্যই হোক না কেন, আপনি যখন পয়লা বৈশাখকে মূল্যায়ন করছেন, শহীদ মিনারে ফুল দিচ্ছেন, তখন আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি ইসলামী দল নয়, আপনার উদ্দেশ্য হলো শুধু ক্ষমতা নেওয়া। ক্ষমতা আসবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন আপনাকে ইনশাআল্লাহ। যদি ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে চলে আসে, পৃথিবীতে দ্বিতীয় আর কেউ আপনার কাছ থেকে ক্ষমতা নিতে পারবে না। অতএব আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে চলতে হবে।